গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে জানাই আমার তরফ থেকে গুড মর্নিং। তো আজকের ব্লগটা দেখতে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। অনেকটা কাজ হয়ে গেছে, সেই ভিডিও আমি করতে পারিনি, তার জন্য সরি। তো গাইস আমি একটা কথা বলছি, কালকে কাজে এসেছিলো, আজকেও কাজে আসার কথা ছিল, কিন্তু ভাই তোমাদের আমি বলেই দিয়েছি বৃষ্টি হলে কাজ হবে না। আর কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য মাঝে 2-3 দিন কাজ বন্ধ ছিল। আর এইদিকে দেখো আমার দাড়িটা অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটাও কাটার কথা ছিল, কিন্তু ভাই বৃষ্টির জন্য বের হতে পারিনি। তো কালকের দিনটা পুরোটা ভালো গিয়েছে। কালকের দিনে এই যে এতটা কাজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমার পেছনে। আজকেও কাজে আসার কথা ছিল, কিন্তু সকালে একবার বৃষ্টি হয়ে গিয়েছে, যার জন্য মিস্ত্রিও আসেনি, কোনো লেবারও আসেনি। ভাই বৃষ্টিতে এমন একটা ফাঁদে ফেলে দিয়েছে আমাদের। যখন কাজে আসবে তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু আগে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। এখানে দেখো জল জমে জমে আসে, দেখতে পাচ্ছ সব জায়গায় জল জমে আসে। তবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, এখন কিন্তু রোদ্দুর উঠেছিল, তোমরা দেখলে ভিডিওতে রোদ্দুর উঠে গিয়েছিলো। আবার দেখবে এখন কী হবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, যার জন্য ভাই কাজে আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে, কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে না। তো আমাদের কী কী কাজ কমপ্লিট হয়েছে সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো লাস্ট অবধি। আর আমাদের কিন্তু ডিজাইন মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচুর ডিজাইন চেঞ্জ হয়েছে, আবার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস ওয়েট করে একটু, তোমাদের সব কিছুই বলছি। চলো গাইস ফার্স্টেই যাই একটা রুমে, যে রুমটা অধিকাংশটা কমপ্লিট হয়ে গেছিলো, একটু বাকি ছিল। দেখো এই সেই রুমটা যেটা একটু বাকি ছিল, কোন সাইডটা, এইখানে উপরে দুটো ইট বাকি ছিল, আর এই দিকে অর্ধেক বাকি ছিল। তো ভাই এই দিকে তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এইটা কমপ্লিট, মানে এই রুমটা প্রপারলি পুরো এখন কমপ্লিট হয়ে গেছে, কোথাও আর বাকি নেই। যা যা কাজ হওয়ার দরকার সব বাকি হয়ে গেছে। আর এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে ফাঁকা একটু, এইগুলো কিন্তু ভাই থাকবে না, এগুলো কিন্তু পরে বন্ধ হয়ে যাবে। এগুলো কিসের জন্য রেখেছে জানো? ধরো এই যে যতটা গাঁথা হয়েছে এর উপরে তো হাত যাবে না, তো এইখানে একটা মাচা টাইপের করা হয়, মাচা টাইপের করে ওর উপরে দাঁড়িয়ে কাজগুলো করতে হয়। তো সেটা করার জন্য এখানে ফাঁকাগুলো রাখা হয়েছে, যাতে প্রবলেম না হয়। এরপরে হচ্ছে আমাদের রিংটন ঢালাই হবে। আর এইখানে দেখো জানলাটা, এইখানে তোমরা এর আগে ভিডিওতে দেখেছো একটা ইট ছিল, তো এই ইটটা আমি খুলে দিয়েছি, কারণ এইখানে 5 ইঞ্চির মতো এখানে ঢালাই হবে। তো এইখানে ঢালাইতে একটা গ্যাপ হয়ে যাবে। আর জানলা যদি ঢালাই না দিই তাহলে কী হবে বলতো, এই গ্যাপটা যদি না রাখি, যদি এইখানে একটু সাপোর্ট না পায়, এভাবে পাল্টি খাবে জানলাটা, যার জন্য এখানে একটু ফাঁকা রাখা হয়েছে। আর দেখো এদিকে পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো গাইস আমি তোমাদের প্রথমে বলেছি যে এই রুমটা এইভাবে হচ্ছে 12 ফুট, আর এইভাবে হচ্ছে 11, মানে আমাদের 12x11 রুম। কিন্তু ভাই আমি ভুল হয়ে গিয়েছি, কালকে যখন রুমটা মাপ দিলাম, ঠিক আছে, তখন কত বেরিয়েছে জানো ভাই? 13.5x12, ঠিক আছে, মানে 12 ফুট বাই 13.5 ফুট বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু এখনও জল দেওয়া হয়নি, তো এখন এই ইটগুলোতে ভিজিয়ে রাখতে হবে যাতে শক্ত হয়। যদি জল দেওয়া না থাকে তাহলে কিন্তু আবার যে মশলাগুলো থাকে বা সিমেন্টগুলো থাকে, সেই সিমেন্টগুলো কিন্তু ঠিকঠাক থাকবে না, মানে ওটাকে শক্ত হবে না, যে প্রেশারটা থাকে ওতে সেই জিনিসটা থাকবে না যদি আমি জল না দিই। আর এই দিকে রুমেও দেখো এইখানে কাজ হয়ে গেছে, ওই দিকেও যে জানলা আছে এইদিকেও সেম টু সেম আছে। আর এই দিকে পুরো কভার হয়ে গেছে, এদিকে সম্পূর্ণ কভার হয়ে গেছে, এদিকে কোনো বাকি নেই। আর আমি যেটা বলেছিলাম সিঁড়ি ঘরের নিচে আমাদের হচ্ছে বাথরুম হবে, তো সেটা আমি দেখিয়ে দিয়েছি, তোমাদের একবার বলেও দিয়েছি। তো ওটার বাদতে আমি কিছু বলছি না, কিন্তু এটা আর একদিন হলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আর একটুও বাকি থাকবে না। তো এই ছিল আজকের ঘরের আপডেট, মানে নতুন আপডেট। আর যেটা ডিজাইন পরিবর্তন হয়ে গিয়েছে সেই ডিজাইনটা হচ্ছে এই যে দেখো এইখানে আমাদের ইটটা এই সোজা দেওয়ার কথা ছিল, এই দিকে সমান রাখার কথা ছিল, কিন্তু আমরা একটু সরিয়ে দিয়েছি, 5 ইঞ্চি ওই দিক থেকে দিয়েছি, যাতে এটা মেকআপ হয়ে যায় পুরোটা। আর বাথরুমের ওইদিকে যাতে কোনো কর্নার না থাকে, যার জন্য ওইদিকে পুরো মিশিয়ে দেওয়া হয়েছে। তো এটাই ছিল নতুন আপডেট আর নতুন ডিজাইনের পরিবর্তন, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস, আমি কিছু গাছ লাগিয়েছি, ঠিক আছে, ছাদে বা সাইড দিয়ে লাগানোর জন্য কিছু গাছ লাগিয়েছি। সেই গাছগুলো তোমরা হয়তো চেনো, লিচুর মতো হয়, আশফল। তো আশফলের বীজ আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে, তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা হয়েও গিয়েছে, এই যে দেখো দেখতে পেয়েছো এখানে অনেকটা হয়ে গিয়েছে। তো এটাও হয়ে গিয়েছে, এইখানেও আছে, দেখতে পাচ্ছ। চলো আরেকটা আছে, আরেকটা গাছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা দেখো, ওকে, এই গাছটা দেখো এখানে আছে, এইটা অনেকটা বড়। তো ভাই এইগুলো হচ্ছে কিন্তু লিচুরই মতো খেতে, কিন্তু আশফল বলে এগুলোকে, এইগুলো খেতে পুরো লিচুর মতোই হয়। তো চলো আগে এগুলোতে জল দেবো, জল দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
তো গাইস জল টল দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। দেখো সবকটা রুমে জল দিয়েছি, এত পরিমাণে জল দিয়েছি এখানে দেখো জল জমে গেছে। আর একটা জিনিস দেখেছো, একটু আগে যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু প্রচণ্ড মেঘ ছিল, আর এখন দেখো আবার রোদ্দুর ভাই। আমি তো ভেবেছি যে বিকালে একটু মোটো ব্লগিং করতে বেরোবো আমার প্রথম চ্যালেঞ্জের জন্য। দেখো আমি শিওর বলছি, যখন আমি মোটো ব্লগিং করতে বের হব তখন আবার বৃষ্টি হবে, তোমরা পাক্কা দেখে নিও, ঠিক আছে? বৃষ্টির মধ্যে আমার বের হতে হবে। যাই হোক ওইসব বাদ দাও, বিকালের কথা বিকালে ভাবা যাবে। এখন যেটা করছি সেটা মন লাগিয়ে করি, কারণ যখন যেটা করতে হয় তখন সেটা পুরো মন লাগিয়ে করতে হয়, তাহলে সেটাই এগোনো যায়। তো চলো দেখি আর কি কাজ বাকি আছে। আর একটা কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে এই যে যে ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলিকে এইখান থেকে সরিয়ে নিতে হবে। নাহলে কী হবে বলো তো, এই ইটগুলিতে চারদিকে দেখো এই যে নোংরা বা মাটি ফাটি লাগা শুরু করে দিয়েছে, আর এগুলো লেগে থাকলে আবার খারাপ হয়ে যাবে। তার জন্য এই ইটগুলোকে আমি কোথায় রাখবো, এই যে যে জায়গাটা আছে এই যে এইখানে আমি ইটগুলোকে রাখবো। তো দেখি কখন রাখি, বা আজকে নাও রাখতে পারি, কিন্তু রাখতে হবে, না রাখলে ইটগুলো সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাবে। আর আমার তো ভাই এটা ভালো লাগছে দেখতে, ঠিক আছে? হেভি লাগছে বক্স না, সিঁড়িটা পুরো আটকে গেলে আরও ভালো লাগতো। কালকে যদি আমি আর একটু বেশি করে মশলা মাখিয়ে দিতাম তাহলে কী হতো, ওটা পুরো কমপ্লিট হয়ে যেত। তা আমারই বলছিল একটু মশলা বেশি মাখালে ভালো হতো, কাজটা করে দিয়ে যেত। কী আর বলবো ভাই, কিছু করার নেই। আর দেখো উপরে উঠবো আমি, একটু উপরে উঠে কেমন লাগে দেখো একটু ঘরটা আমাদের। আর এই দেখো মায়ের কাজ দেখো, মা এদিকে ফুল গাছ লাগানো শুরু করে দিয়েছে, এই সাইডে সব দিকে ফুল গাছ লাগানো শুরু করে দিয়েছে আমার মা। আমার মায়ের ফুল গাছ এত পছন্দ কেন আমি জানি না, ঠিক আছে? তো গাইস দেখো উপর থেকে রুমটা অনেকটা এমন লাগছে। আমার আর একটা কাজ এখন মনে পড়লো, সেটা হচ্ছে এই যে দেখো এখানে এর আগের দিন রাতে আগুন ধরে গিয়েছিলো, একবার ধরেছিল ওইখানে, এই দেখো সেখানে এবার লাগিয়ে দিয়েছি ঠিকঠাক করে। আর একবার এখন আগুন ধরেছিল এখানে, দুটো তার এক হয়ে গিয়ে, তো এটাকে আমার লাগাতে হবে, নাহলে রাতে পেছনে আসতে মানে বাথরুমে যেতে খুবই প্রবলেম হয়, আর সে প্রবলেম ফেস করাতে আমি চাই না। তার জন্য আবার নতুন করে ওটাকে লাগাতে হবে। আর এইখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের সিঁড়ি, সবাই কিন্তু সিঁড়ির এই অবধি করে দেয়, কিন্তু আমরা এখানে একটু এই অবধি রেখেছি কেন জানো, আমাদের ইটটা এই সোজা গাঁথনি হবে। এই যে যেটা দেখতে পাচ্ছ এটাও একটা ছোটোখাটো ডিজাইন, যেটা আমি ভেবেছি আমার বাড়িতে করব। তো সেটার জন্য ওইভাবে করা হয়েছে। তো একবার এই সিঁড়ির থেকে ঘরটা দেখো জাস্ট কেমন লাগছে। এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, পুরোটা গাঁথনি বাকি আছে এখনও, কিন্তু এই দিকটা দেখো, এই দিকে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এই দিকটা অন্তত দারুণ লাগছে। আর এর উপরও গাঁথতে হবে ইট, প্রায় 3 থেকে 4টে ইট এখানে দিলে তারপর ওর লেভেলে আসবে। ওটার লেভেলে আসলেই তারপর আমাদের রিংটন ঢালাই হবে, রিংটন ঢালাই দিয়ে তারপর ছাদ ঢালাই। তো চলো বেশ, এখন একটু ঘরে যাব, ঘরে গিয়ে বসবো, রেস্ট নেবো, কারণ জল দিতে দিতে কষ্ট হয়ে গেছে। আর ফোন এইভাবে ধরে রাখতে পারি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়, সবাই জানো। আর তারপর আবার জলের পাইপ একাতে ফোন, একাতে তোমাদের সঙ্গে কথা বলা, তার জন্য আমি এই করিনি ভিডিওটা, তখন করিনি, ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো চলো একটু ঘরে গিয়ে রেস্ট নিই এখন। তো গাইস মানে জাস্ট 1 ঘন্টা হয়েছে, তোমরা দেখতে পেয়েছো তখন কী ছিল, রোদ্দুর ছিল, আর এখন দেখো ভরপুর পুরো মেঘ, ঠিক আছে? বৃষ্টি হবে ভাব। আর আমি দেখো ভেবেছিলাম যে আজকে করবো না, যে এই ইটগুলো এইখানে নেবো না, কিন্তু এই ইটগুলো দেখলাম যে অনেকটা নোংরা হয়ে যাচ্ছে, প্রচুর প্রবলেম হবে, পরে আবার ঘষতে হবে, যার জন্য এই ইটগুলো এখানে আবার নিয়ে রেখে দিয়েছি। দেখলাম যে কী আর করবো, বসেই তো আছে, কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে গেলো আমারই ভালো হবে। কাজ যত এগিয়ে রাখবো ততই আমার সুবিধা, আর ততক্ষণ তোমাদের সঙ্গে কন্টিনিউভাবে ভিডিও করতে পারবো কাজ না থাকলে। আর কাজ থাকলে কী হয় বলো, কাজ থাকলে কন্টিনিউ ভিডিও করা যায় না, তোমাদের সঙ্গে কথা বলা যায় না। কাজ করবো নাকি ভিডিও করবো নাকি তোমাদের সঙ্গে কথা বলবো, সেটাই বুঝে পারি না। আর আমি একটা জিনিস ভেবেছি গাইস, দেখো তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো। এই যে যে ওয়ালটা দেখতে পাচ্ছ তো, এই ওয়ালটায় এই যে সিঁড়ির যে লাইনটা আছে, এটা সেমভাবে ওয়ালটা সেম গাঁথা হবে, কিন্তু এই সিঁড়ির যে লাইনটা আছে, এই সিঁড়ির লাইনটা আমি কী করবো, সেমভাবে রেখে দেবো এখানে একটা আলাদা করে, ঠিক আছে? আলাদা করে একটা ডিজাইন, এরকম একটা দাগ হবে, প্লাস্টারের সময় হোক বা অন্য যে কোনো সময় হোক, ডিজাইনটা এইভাবেই সেমভাবে রাখবো। এই যেভাবে সেমভাবে সিঁড়িটা উঠেছে, ওই সেমভাবে যে দাগটা আছে ওই সেম দাগ রেখে দেবো। তো ওইখানে লাইটিংও করতে পারি, বা আলাদা কোনো ডিজাইনও করতে পারি, বা পিভিসি যে পাইপগুলো হয় ডিজাইনের ওইগুলো লাগাতে পারি। দেখা যাক, তখন দেখা যাবে, যখন লাগাবো বা যখন ডিজাইন করব তখন দেখা যাবে। তো চলো গাইস, এখন আমি হচ্ছে স্নান করবো, স্নান করে একটু ঘুমাবো, ঘুমানোর পরে উঠে আবার মোটো ব্লগিং করতে যাব। আশা করি বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হলে তো আর মোটো ব্লগিং করা যাবে না। তো চলো একবারে স্নান টান করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, ঘুমিয়ে তারপর আবার মোটো ব্লগিংয়ে যাবো। তার আগে আবার তোমাদের সঙ্গে একটু দেখা হবে, কিছু নতুন নতুন আপডেট যদি থাকে তাহলে দিয়ে দেবো। তো চলো গাইস, আমি আগে স্নান করে নিই। তো গাইস একটু আগে আমি ঘুম থেকে উঠলাম,
মা বলেছে যে মাঝে আবার বৃষ্টি হয়েছে, আর এখনও কিন্তু মেঘ আছে, হালকা রোদ্দুর আছে, সব কিছুই আছে। তো এখন ঘুম থেকে উঠেই গিয়েছি, আর বাদ বাকি সব তো তোমাদের আপডেট দিয়ে দিয়েছি। আর আমি একটা গাছ লাগিয়েছিলাম, তোমাদের এই ভিডিওটা আমি বলেই দিয়েছি যে একটা গাছ লাগিয়েছি, আশফলের গাছ। তো আশফল কী হয় ঠিক আছে, এখন আর বলছি না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি এখন যাব হচ্ছে মোটর ব্লগিং করতে। তার আগে আমাকে করতে হবে হচ্ছে এই মোটরটা খুলে ঘরে নিতে হবে, ঘরে নিয়ে তারপর আমি রেডি হব। আর আমি তোমাদের একবার আমার বাইকটা দেখিয়ে দিই ঠিক আছে, যে আমি কী নিয়ে মোটর ব্লগ করি। তো সেই মোটর ব্লগ ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আর ফর রাহুল চ্যানেলে ভিজিট করতে হবে। এই দেখো গাইস, আমার ব্ল্যাক প্যান্থর দেখতে পাচ্ছ, পুরো তাগড়া ভাই, মডিফাই হচ্ছে। এটা লাগিয়েছি এখানে, মডিফাই করেছি, আবার সামনে ক্রাশ গার্ড লাগাবো। তো ভাই বিভিন্ন ধরনের মডিফাই এখনও বাকি আছে ঠিক আছে, অনেক মডিফাই এখনও বাকি, প্রচুর মডিফাই বাকি। তো চলো আমি আগে মোটরটা খুলে ভেতরে রাখি, দেন তারপর রেডি হব, রেডি হয়ে তারপর চলে যাব মোটর ব্লগিংয়ে। মানে আজকে হচ্ছে শিব পুজো, লাস্ট শিব পুজো আজকে, সবাই জল ঢালবে, তো সেইখানে যাব। দেখি কোনো রিয়াকশন পাই কি, বা নর্মাল কোনো ভিডিও হয় কি, যে ধরনের ভিডিও হয় আমি যে প্রথম চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দেবো। সেটার চ্যানেলের নাম আমি অনেকবার বলে দিয়েছি, আবার বলে দিই, আর ফর রাহুল। তো চলো আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আমার এই ঘরে, বা আমার কালকের যে লাইফস্টাইল থাকে, কালকে সারাদিন আমি কী কী করি সেটা নিয়ে। তো চলো টাটা।